শেয়ার বাজারে অনিয়ম এবং লুটপাটে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সাবেক স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সরকার এবং বিরোধী দলের সদস্যরা তাকে সততা, প্রজ্ঞা এবং সংসদীয় গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণ করেছেন। 2271 বাণিজ্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত। রোববার বিকেল ৩টায় শুরু হয় সংসদ অধিবেশন। এ সময় শেয়ার বাজার ইস্যুতে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অতীতে শেয়ার বাজারে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কয়েকটি ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটের সাথে এ পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১,৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বমুখী গতির দিকে চলছে এবং বহু পয়েন্ট গেইন করেছে। এটা বাংলাদেশের গত 5 বছরে যতটুকু গেইন করে নাই, এই গত 2 মাসের মধ্যে এই নতুন আপনার কমিশন নিয়োগের পরে এর ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। পরে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের উপর আলোচনা হয়, যেখানে অংশ নিয়ে সরকারি বেসরকারি দলের সংসদ সদস্যরা সাবেক স্পিকারের ভূমিকার প্রশংসা করেন। ব্যক্তি এবং দল হিসাবে আমি এবং আমরা তার ক্লায়েন্ট ছিলাম। তখন প্রায় আমরা তার কাছে যেতাম, দ্বারস্থ হতাম। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব ছিলেন সেলফ মেড ম্যান। নিজের মেধা দিয়ে তিনি বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, সুদূর যুক্তরাজ্যে গিয়ে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হয়ে এসেছেন এবং তারপরে তার কর্মজীবনে তিনি কখনো পিছনে ফিরে তাকাননি। তিনি আমাদের মাঝে না থাকলেও সারা জীবন এই পার্লামেন্টের এখানেই থাকবেন। আমরা শুনেছি, জানতে পেরেছি প্রথা মাফিক পার্লামেন্টেই যেখানে সাবেক স্পিকারদেরকে কবরস্থ করা হয়, সমাধিস্থ করা হয়, সেখানেই ওনাকে আজকে তার দাফনটা করা হবে। আলোচনা শেষে সংসদ সদস্যরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।